নিয়ে হাঁটবো। আমাদের একটা গ্রামের লোকের একটা বোধ স্বভাব আছে, বলুন আর সাহসে বলুন, মারাত্মক রকমের সাহস আছে যে আমাদের কিছুই হবে না, আমরা অন্ধকারে হাঁটতে পারি। এবং হাঁটার সময় অনেক সময় আমরা হাততালি দিয়ে দিয়ে হাঁটি। হাততালি দিয়ে হাঁটে কোনো লাভ নাই বাবা, জোরে জোরে চিল্লায়ও কোনো লাভ নাই, কারণ বাতাসের কোনো শব্দ সাপ শুনতে পায় না। সাপ কেবলমাত্র মাটির কম্পন অনুভব করতে পারে। তাহলে যদি হাততালি না দিয়ে মাটিতে পা তালি দিয়ে দিয়ে চলতে পারি, বা পা দিয়ে যদি ধপধপ আওয়াজ করে চলি, বা লাঠি দিয়ে মাটিটা ঠুকে ঠুকে চলি, তাহলে কিন্তু সেই কম্পন সাপ অনুভব করতে পারে এবং সাপ আমাদের রাস্তা থেকে সরে যেতে পারে। এছাড়া যে হাততালি দিয়ে যাবো বা জোরে জোরে গান করে করে যাবো অন্ধকারে, তাতে করে সাপের কোনো লাভ হয় নাই। তারপরে আমরা দেখবো ঝোপঝাড় যেখানে শুকনা পাতা থাকছে, শুকনা পাতা, শুকনা খড়, আর কিছুদিন পরে ধরুন ধান কাটা হবে, ধানের যে মাঠে যে ধানের গাছগুলো রাখা থাকে, কাটা গাছগুলো যেগুলো শুকনা হয়ে যায়, যেটা দেখতে অনেকটা চন্দ্রবোড়ার গায়ের মতো নেই, গায়ের কালার হয়ে যায়, তখন চন্দ্রবোড়া সাপ সুন্দরভাবে ওই ধানের গাদার ভিতরে ঢুকে থাকে। এবং আপনারা দেখবেন যে অনেক মহিলা বা অনেক পুরুষ যারা ধান বাঁধতে যায় চন্দ্রবোড়ার ছোবল খায়। তার মূল কারণ হচ্ছে শীতকালটা চন্দ্রবোড়ার ম্যাটিং সিজন, মানে শীতকালে সারা শীতকাল দিনের বেলাতে আপনি চন্দ্রবোড়া পাবেন যদি আপনার এলাকায় চন্দ্রবোড়া সাপ থাকে। এবং রাত্রিবেলা ওরা একটু গরম জায়গা খুঁজে, এবং মাঠে যে ধানটা কাটা থাকে, ধানের খড় বেশ গরম একটা জায়গা, সেইখানে চন্দ্রবোড়া সাপ ঢুকে আর থাকে। সুতরাং আপনাদের এলাকায় যেহেতু চন্দ্রবোড়া সাপ আছে, যারা মাঠে কাজ করেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা ক্ষেতে ধান বাঁধার আগে একটা লম্বা লাঠি নিয়ে পুরো ক্ষেতটা একবার ঠুকে পরীক্ষা করে নেবেন। পুরো ক্ষেতের ধানের আটিগুলো কত সময় লাগবে, বড় জোর ম্যাক্সিমাম ওরা 10 মিনিট, 5 মিনিটের মধ্যে এই কাজটা আপনি করতে পারবেন। 5 মিনিট একটু টাইম নিয়ে পুরো ক্ষেতটার যতগুলো ধান গাছ কাটা আছে সেই গাছগুলোকে একবার পরীক্ষা করে নেবেন, আর লাঠি দিয়ে ঠুকে যদি চন্দ্রবোড়া সাপ থাকে তাহলে ও তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে হিসি শব্দ করবে, যে শব্দটা শুনতে অনেকটা লাগে হঠাৎ করে সাইকেলের হাওয়া খুলে দিলে ঠিক যেমন শব্দ হয়, বা প্রেসার কুকারের সিটি দিলে ঠিক যেমন শব্দ হয়, ঠিক ওইরকম শব্দ হচ্ছে চন্দ্রবোড়া শব্দ। বাড়িতে যদি ওই ধরনের শব্দ শুনতে পান, বা ধানের ক্ষেতে যদি ওই ধরনের শব্দ শুনতে পান, তাহলে একবার ভালো করে পরীক্ষা করে নেবেন, সেটাই হচ্ছে চন্দ্রবোড়া সাপ। এবং চন্দ্রবোড়া সাপ যখন বিরক্ত হয়ে বাইট মারে, তখন আমি তো বললাম যে ও মারাত্মক হারে বিষ দেয়। পরের বাড়িতে যদি পোষা কুকুর থাকে তাহলে কিন্তু আপনি বাড়িতে সাপ ঢোকা থেকে অনেকটা রেহাই পেতে পারেন, কারণ কুকুর যদি মানে আপনার পোষা হয় এবং ঘরের মধ্যে থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই সাপকে, বিষধর সাপ কেন, নির্বিষ সাপকেও ঘরের ভিতরে ঢুকতে দেয় না। প্রচুর ঘেউ ঘেউ করে, পারলে লেজ ধরে টানিয়ে ওকে বার করার চেষ্টা করে, না হলে ঘেউ ঘেউ করে মালিককে ডাকে। পরে এবারে সাপে যদি কামড়ায় তো আমরা কি করব এবং আমাদের কি করা উচিত নয়, পরের পার্ট। পরে বাইট মার্ক, দেখুন এই বাইট মার্কের যে গল্পটা বলছিলাম, যে অনেকে দুটা